দেখে আস। লক্ষ্মী দেবী বলল চল তো নারদ, চল দেখে আসি। যেই না লক্ষ্মী দেবী পা বাড়িয়েছে, নারায়ণ গিয়ে লক্ষ্মীর হাতটা, কোথায় যাচ্ছ? ভক্তকে দেখতে যাচ্ছি। খবরদার যাবে না। নারদের বুদ্ধি শুনেছ তো মরেছ, সর্বনাশ হবে। লক্ষ্মী দেবী বলল আর কি সর্বনাশ বাকি আছে? তুমি তো সব করে দিয়েছ। ভুল করছো লক্ষ্মী, এটা সামান্য সর্বনাশ। তুমি যদি মর্তধামে নারদের বুদ্ধি শুনে যাও, সর্বনাশ কাকে বলে পৃথিবীর মানুষ দেখবে, সারে সর্বনাশ হবে। লক্ষ্মী দেবী হাত ছাড়িয়ে দিয়ে বলল কোনো কথা শুনবো না, আমি যাব, দেখি কি সর্বনাশ হয়। চল তো নারদ, চল। ছুটিতে ছুটিতে লক্ষ্মী উলুধ্বনি মায়েরা ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাই, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা, ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইলা। সম্মুখে 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 ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা, সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলা। আর ব্রাহ্মণ মাকে দেখে কি বলছে? বলে দেখ দেখ আমার মা এসেছে, দেখ আমার মা এসেছে, দেখ আমার মা এসেছে, আমার মা এসেছে, আমার কথা দেখেছে, আমার মা এসেছে, আমার কথা দেখেছে, আমার মা এসেছে। অন্তরের কথায় আমি কমলাকে জানাইলাম, অন্তরের কথায় আজ কমলাকে জানাইলাম, ও সে অন্তরের কথায় আজ কমলাকে জানাইলাম, অন্তরের কথায় আজ কমলাকে জানাইলাম। আর মায়ের মা তো দাঁড়িয়ে আছে, বলছে মা তোর কেন এত রাগ? চোখ তো লাল করে এসছে, বউ করেছে না, রাগ হয়েছে। মা তোর কেন চোখ লাল? তোর পায়ে হাত দিয়ে একটা প্রণাম করবো। এখন লক্ষ্মী দেবীর চরণে হাত দিতে গেছে, লক্ষ্মী দেবীর চরণ যত এগোয়, কেন প্রণাম করতে দিচ্ছে না বলুন তো? বলছে পরের জন্মে বউ করে নিয়েছিস, আবার ঢং দেখিয়ে মা বলে। লজ্জা করে না নাটক করতে? ব্রাহ্মণ হাসতে হাসতে বলছে এই জন্যে তো চোগলা। দেখ মা, এই জায়গাটা একটু বুঝে নেবেন। মা জগৎ জননী মাকে তুই বলে কথা বলছে, তুই বলছে না, এটা কিন্তু বাজে ভাষা নয়, এটাই শাস্ত্রে লেখা আছে। এটা একটা ভক্তি, যার নাম শুদ্ধ ভক্তি, বাৎসল্য প্রেম। বলছে মা তোর চরণে তো হাত দিতে পারলাম না, কিন্তু তুই যেখানে দাঁড়িয়েছিলি সেই মাটি স্পর্শ করে একটা প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞাটা আপনারা শুনুন, তাহলে নারদের লাগাতে একটু সুবিধে হবে। নারদও শুনছে। ও মা, তুমি যেখানে দাঁড়িয়েছিলে এই মাটি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, শোনো, যেদিন তুমি আমার বউ হবি, কথাটা মিলিয়ে নিস মা, তোকে আমি স্পর্শ পর্যন্ত করব না, তোকে মা বলে ডাকবো, মা বলে প্রণাম করব, মা বলে পুজো করব। লক্ষ্মী দেবের রাগটা একটু কমে গেল, আনন্দ সাগরে ভাসছে। বাহ, মা বলে পুজো করবে, মা বলে প্রণাম করবে, তাহলে কেন রাগ করব? এবার নারদ কানে কানে বলছে মা, এই গন্ডগোল বাঁধবে। এবার মা তোমায় কি বলছে গো? বলছে আমাকে মা বলে প্রণাম করবে। কবে? পরের জন্মে।
আমাকে মা বলে পুজো করবে। নারদ বলছে কবে? পরের জন্মে। আমাকে স্পর্শ করবে না, কবে? পরের জন্মে। মা তুমি রেগে আছো না? তোমাকে রাগ থামানোর জন্য এরকম নাটকের কথা বলছি। এই জন্মে প্রতিজ্ঞা করছে ছবে না, আর পরের জন্মে তোমায় যদি আলিঙ্গন করে ফেলে, প্রতিজ্ঞার কথা যদি ভুলে যাও, এই আগুনে ঘি পড়ল। নারায়ণ উপর থেকে দেখছে, এই জন্যে যেতে বারণ করছিলাম। সব ঠিক হয়ে গেছিল, নারদী গন্ডগোল বাঁধি। লক্ষ্মী দেবীর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। শোন ব্রাহ্ম, নারদ ঠিক কথা বলেছে। যদি পরের জন্মে তুই আমায় ছুঁয়ে ফেলিস, না তোকে ছাড়া যাবে না, তোকে আমি অভিশাপ দেব। ব্রাহ্মণ থরথর করে কাঁপছে। ক্ষমা কর মা, অসম্ভব। তোকে যদি আমি ক্ষমা করি, তোকে যদি কিছু না বলি, জগতের দুদিন ছাড়া জগতের ভক্তরা আমাকে বধূরূপে চাইবে, তখন আমি কোথায় যাব? তাই আমাকে বধূরূপে পেতে গেলে তাকে অভিশাপ খেতে হবে। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুই হবি আয়ঙ্গ, আমার অভিশাপ, তুই সেদিন হবি নপুংস। আমি তোকে পৌরশক্তিহীন করে দিলাম। যা, আর কান খুলে শোন, যার কৃপায় বর পেয়েছিস নারায়ণ, তিনি আসছেন কৃষ্ণ গোপাল নাম নিয়ে। তুই হবি আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে হবে আমার মতি। এই সুতপা ব্রাহ্মণকে অভিশাপ দিল না, নপুংস হবি। এই সুতপা ব্রাহ্মণের বংশধর কিন্তু এখনো বেঁচে আছে। কারা বলুন তো? আমাদের ধুলোগড় টোল ট্যাক্সে গেলেই দেখতে পাবেন, ছেলে হলে মেয়ে হলে আপনাদের বাড়িতে আসছে। কারা বলুন তো? হ্যাঁ, ওই হিজড়া বলবেন না, ওটা বাজে ভাষা। মাসি আর হ্যাঁ ঠিক, ওদের আশীর্বাদ কিন্তু সাংঘাতিক, আর ওদের অভিশাপও সাংঘাতিক। ওই জন্য ওদের সঙ্গে কেউ চট করে লাগে না, যে লাগবে সেই অভিশাপ খাবে। কারণ ওরা পূর্ব জন্মে ছিল সুতপা ব্রাহ্মণ, তার সেই বংশধর এখনো বেঁচে আছে, নপুংস হয়ে আছে। এবার লক্ষ্মী দেবী অভিশাপ দিয়ে চলে যাচ্ছে, ব্রাহ্মণ গিয়ে পদ আটকিয়েছে। দাঁড়াও মা। নারায়ণ উপর থেকে দেখছে, বা সারে সর্বনাশ হবে। কি বলল? দাঁড়াও মা। একটু আগে কি বলে ডাকছিল? তুই বলে ভাষা পাল্টে গেল, মানে ভাষার মাধ্যমে দূরে সরিয়ে দিল। দাঁড়াও মা। কোথায় যাচ্ছ? প্রভুর কাছে। জানো না মারলে মার খেতে হয়? তুমি দিলে আমায় অভিশাপ, আমি কি তোমায় ছেড়ে দেব? এক নয়, দুই নয়, কত বছর ভজন করে তোমায় পেলাম? 25। তুমি যদি প্রভুর স্ত্রী হতে পারো, প্রভুর ঘরণী হতে পারো, তোমার যদি অভিশাপের ক্ষমতা থাকে, আমিও ব্রাহ্মণ, আচারী ব্রাহ্মণ, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি মা। এই যে এত করে বললাম, তোমাকে মা বলে ডাকবো, মা বলে ভক্তি করব, মা বলে প্রণাম করব, মা বলে পুজো করব। তেমন তবু যেমন শুনলেন আমাকে অভিশাপ দিলে, আমিও তোমায় ঘুরিয়ে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি হবে রাধা, কেউ তোমাকে মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে।